আল্লাহ বলে আমার হাবিব তো রহমাতুল লিল আলামিন, আমার হাবিব তো সৈয়দুল মুরসালিন, আমার হাবিব তো শফিউল মুযনিবিন, আমার হাবিব তো সকল নবীদের নবী, আমার হাবিব তো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এমনই এক হাবিব আমি রব তাআলা যখন প্রকাশ হওয়ার ইচ্ছা করলাম, আমার হাবিবকে আমি খোদার জাতি নূর দিয়ে সৃষ্টি করে ফেললাম। আল্লাহ বলেন আমার হাবিব তো এমন এক হাবিব যেই হাবিবকে সৃষ্টি না করলে আমি খোদার রবুবিয়ত পর্যন্ত প্রকাশ পেত না। আল্লাহ বলেন আমার হাবিব তো এমনই এক হাবিব যেই হাবিবের প্রেমে যখন পড়েছি ইচ্ছে হয়েছে হাবিবের প্রেমে 7 আসমান বানাবো, হাবিবের মহব্বতে 7 আসমান বানিয়েছি, হাবিবের প্রেমে 7 জমিন বানিয়েছি, আর কুরসি, লৌহ, কলম, গাছ পালা, তরু লতা, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, এমনকি হাবিবের প্রেমিকের জন্য 8টা জান্নাত পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলেন আমার হাবিবের সাথে কোনো তুলনা চলে না। এজন্যই তো বুখারী শরীফ কিতাবুস সাওম আমার নবীজি বলেন আইয়ুকুম মিথলি লাস্তু মিথলুকুম আইয়ুকুম মিথলি আইয়ুকুম মিথলি, কে আছো আমার মতো, আমি তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই চেয়ারে বসে কিছু মুফাসসির তাফসীর করে কই নবী আমাদের ওই মতো 8-10 জন মানুষের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ। অথচ আমার হাবিব দয়াল নবীজিও নিজে বলছেন আমি তোমাদের কারো মতো নই। তো আল্লাহ বলে আমার হাবিব তো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের জিকিরকে আমার হাবিবের ওই খাতিরে আমি সর্বোচ্চ মকামে আসীন দিয়েছি। হাবিব গো, আমি যেহেতু ভিআইপি মাহফিল সাজাইলাম, আমি স্বয়ং খোদা বক্তা হয়ে গেলাম। আল্লাহ বিষয়টা কি? বক্তার তো একটা বিষয় লাগে ওয়াজ করতে। আল্লাহ কই বিষয় হলো ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম, মনোযোগ, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপর বলছেন সুম্মা জাআকুম রাসূল, জাআ, যদি আমার রসুল, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ, আমার দয়াল নবীজি যদি আসে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যদি, বলেন না আমার বন্ধু যদি। এখন আসার পদ্ধতি তো 2টা। আসার পদ্ধতি কয়টা? একটা আসমান থেকে আর একটা মায়ের গর্ভ থেকে, ঠিক কি না? কোরআন আসমান থেকে না মায়ের গর্ভ থেকে? নবীজি আসমান থেকে না মায়ের গর্ভ থেকে? মনোযোগ, যেটা আসমান থেকে আসে সেটাকে বলে নাজিল। আসমান থেকে যেটা আসে সেটাকে কি বলে? সবাই শিখে যান, আসমান থেকে যেটা আসে সেটাকে বলে, আর মায়ের গর্ভ থেকে যেটা আসে সেটাকে বলে মিলাদ। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রোজে আজলে দুনিয়ায় কেউ নাই, কোনো মানুষ পাঠায় নাই, রোজে আজলে 1,24,000 নবী রসুলকে শ্রোতা বানিয়ে আল্লাহ নিজেই ওয়াজ করছেন সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি আসে। এখন নবী তো নাজিল হয় নাই, নবী মায়ের গর্ভ থেকে মিলাদ হয়েছে। অর্থাৎ রোজে আজলে আল্লাহ ওয়াজ করছেন ওরে আদম, ওরে ইব্রাহিম, ওরে মুসা, ওরে ঈসা, ওরে শীষ, ওরে দানিয়াল, ওরে ইমরান, যদি আমার বন্ধু মুস্তাফার মিলাদ হয়, মিলাদুন নবী যদি হয়, তোমরা বলো তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, আসমানি কিতাব ক্যান্সেল, রিসালাত ক্যান্সেল, তোমরা তোমাদের উম্মত নিয়া আমার হাবিবের গোলাম হবে কিনা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই মিলাদুন নবীর ওয়াজ করে রোজে আজলে, আর মোল্লা ফতুয়া দেয় মিলাদুন নবী বেদাত। আল্লাহ নিজেই মিলাদুন নবীর ওয়াজ করে রোজে আজলে, আর আমরা মিলাদুন নবীর ওয়াজ মাহফিল করাইতে পারি নাই তাদের বাঁশের ঠেলায়, লাঠির ঠেলায়, ঠিক কিনা বলেন? আরে বাঁশ, লাঠি, অস্ত্র, ইমাম হুসাইন আমাদেরকে এটা দিয়ে যায় নাই, ইমাম হুসাইন আমাদেরকে ঈমান দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? ইমাম হুসাইন লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, একমাত্র নবীজির আদর্শের মাধ্যমে কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা?
আমি আশ্চর্য হই, জশ্নে জুলুস না জায়েজ, জশ্নে জুলুস বেদাত। ফেনীতে দেখলাম বিশাল বড় জশ্নে জুলুস চলতেছে। কি রে জশ্নে জুলুস ফেনীতে? এটা তো ওহাবিদের কেন্দ্র, বেশিরভাগ ওহাবি। ওখানে এত বড় জশ্নে জুলুস কি কোত্থেকে আসলো? জুলুস করেছে আমাদের মতো ঠিক, কিন্তু ব্যানারে আমরা লিখি মিলাদুন নবীর রেলি। ও তারা সবই করছে, দিছে সিরাতুন নবীর রেলি। কেউ মিলাদুন নবীর রেলি যদি না জায়েজ হয়, সিরাতুন নবীর রেলি আবার কোন দলিল দিয়া জায়েজ হয়? ঠিক কিনা বলেন? সুতরাং আমি বলতে চাই, ইয়াজিদ যেমনি ভাবে মুসলমান নাম ধরেছে সত্য, কিন্তু তার ইসলাম, তার মুসলমান নাম ধরা এই সব ছিল প্রতারণা। তদ্রূপ বর্তমানেও যারা ইসলাম নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের, আউলিয়া কেরামের দেখানো মত পথ থেকে মানুষকে দূরে সরায়, নিঃসন্দেহে তারাও ইয়াজিদের মতো বড় ধোঁকাবাজ। বলুন ঠিক কিনা? মিলাদুন নবী আল্লাহ পালন করেছেন। এখন সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে দলিল পাইলাম, হুজুর মিলাদুন নবী আল্লাহ পালন করেছে, আমাদেরকে কি বলেছে পালন করার জন্য? হ্যাঁ, কোরআন খোলো, সূরার নাম সূরা ইউনুস, সূরার নাম সূরা আয়াত নাম্বার 58। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনার নুরানি জবান মোবারক দ্বারা আপনি বলেন, কিয়ামত পর্যন্ত আপনার যত নর নারী উম্মত আসবে, সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মত আমি আল্লাহর যে ফজল পেল আর রহমত পেল, ফাবিযালিকা ফালইয়াফরাহু, আমার ফজল আর রহমত পাওয়ার কারণে আপনার উম্মতেরা যেন ঈমান করে। মাবুদ তুমি আল্লাহর নির্দেশ, আমরা তোমার রহমত আর ফজল পাওয়ার কারণে আমরা যেন ঈদ পালন করি। আল্লাহ, আমরা তো চিনি না তোমার ফজল কাকে বলে, আমরা জানি না তোমার রহমত কাকে বলে, কারণ তুমি তো আমাদেরকে শর্ত দিয়েছো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমার ফজল আর রহমত পাওয়ার কারণে আমরা যেন ঈদ পালন করি। আল্লাহ, তোমার ফজল আর রহমতের পরিচয়টা কি আমার আল্লাহ জানাইয়া দেয়। এবার আসেন বাজান, কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, তাফসিরের নাম তাফসিরে রুহুল মানি। ওই তাফসিরে রুহুল মানির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাকের রহমত আর ফজল হলো আমার দয়াল নবী মুস্তাফা। অর্থাৎ আল্লাহ কয়, বান্দারে আমার দয়াল নবীজিরে তোমরা যে পাইলা, আমার বন্ধু মুস্তাফারে তোমরা যে পাইলা, আমার প্রিয় হাবিবকে পাওয়ার কারণে তোমরা সবাই ঈদ পালন করো। নবীজিরে কিভাবে পেলাম? নাজিলের মাধ্যমে না মিলাদের মাধ্যমে? মিলাদের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ কোরআনে বলে, মিলাদুন নবী যে হলো, এই মিলাদুন নবী হওয়ার কারণে ফালিয়াফরাহু, তোমরা সবাই আনন্দ করো। বাংলায় বলে আনন্দ, আরবিতে বলে ফালিয়াফরাহু, এটা হলো ফারহুন। ফারহা মাজদার, মাজদার মাদ্দা হলো ফারহা আল ফারহুন, এটার সমার্থবোধক শব্দ হলো ঈদ। আরবি ফারহুন যেটাকে বলে ঈদ, সেটাকে বলে বাজান সহজে বোঝার জন্য বলি, বাংলা ভাষায় দেখবেন জিনিস এক, কিন্তু একই জিনিস বিভিন্ন নামে আমরা ডাকি কিনা? ডাকি। যেমন ফুল যেটাকে বলে পুষ্প সেটাকে বলে, ঠিক নেই? চন্দ্র যেটাকে বলে, আবার চাঁদ সেটাকেই বলে। ঠিক আরবি ভাষায়
আল্লাহ যে কোরআনে বলেছেন আমার রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু মানে আনন্দ করো, ফারহুন, ফারহুন যেটাকে বলে ঈদও সেটাকে বলে, অর্থাৎ আল্লাহর কোরআনের সরাসরি নির্দেশ আমার বান্দারা তোমরা সবাই ঈদে মিলাদুন্নবী পালন করো, এসো সবে পালন করি মিলাদুন্নবী, বলুন এসো সবে পালন করি। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, এসো সবে পালন করি মিলাদুন্নবী, বলুন এসো সবে পালন করি। মিলাদুন্নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন্নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েশে কুবরায় লিখছে জালাল সুয়ুতি, এসো সবে পালন করি মিলাদুন্নবী, বলুন এসো সবে পালন করি। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, এসো সবে পালন করি মিলাদুন্নবী, বলুন এসো সবে পালন করি। মিলাদুন্নবী করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা, মিলাদুন্নবী করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। সুবুলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, এসো সবে পালন করি মিলাদুন্নবী, বলুন এসো সবে পালন করি। বাজান মনোযোগ, আল্লাহ কোরআন শরীফ সূরার নাম ইউনুস আয়াত নাম্বার 58। আল্লাহ কয় আমার বান্দা আমার রহমত পাওয়ার কারণে তোমরা সবাই ঈদ পালন করো। এখন কোরআন শরীফের তাফসীর থেকে দলিল দিলাম, রহমত দ্বারা উদ্দেশ্য আমার দয়াল নবীজি। এখন আমার আল্লাহকে ডেকে ডেকে আপনি বলেন মাবুদ আমি কোরআনের তাফসীর মানি না রহমত দ্বারা, তাফসীরের মধ্যে তো রয়েছে রহমত দ্বারা উদ্দেশ্য হলো দয়াল নবী, আল্লাহ তাফসীর মানি না। আল্লাহ বলে তাফসীর যদি না মানো তবে তোমার জন্য আমি আল্লাহ কোরআনেই পরিচয় দিয়া দেই, আমি যে বলেছি রহমত পাওয়ার কারণে ঈদ পালন করো, আমার রহমতের পরিচয় দিয়া দেই। আল্লাহ তোমার রহমতের পরিচয় তুমি নিজে দিয়া দাও। আল্লাহ বলে আমার কোরআন খোল, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমি আল্লাহ আমার রহমতের পরিচয় দিলাম। আমার আল্লাহ বলেন হাবিব we didn't send you except as a mercy for the all creation, that means total creation, that means whole universe. আল্লাহ বলে বন্ধুগণ আমি রবের রববিয়ত যত জায়গায়, আমি খোদার কর্তৃত্ব যত জায়গায়, তত জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি দয়াল নবীকে রহমত বানাইয়া পাঠাইছি। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় আল্লাহর রহমত নবীজি, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত কে? নবীজি। বলেন না আল্লাহর রহমত কে? নবীজি। তো আল্লাহ তো বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দারা আমি আল্লাহর রহমত পাওয়ার কারণে তোরা ঈদ পালন কর। এখন রহমত পেলাম, আমি যে বলেছি পাওয়ার পদ্ধতি দুইটা, একটা নাজিল আর একটা মিলাদ। তো নবীজি তো রহমত, এই রহমতটা পেয়েছি মিলাদের মাধ্যমে। তো মিলাদুন নবীতে আল্লাহ বলে তোরা ফালিয়াফরাহু ঈদ পালন কর, অর্থাৎ আল্লাহর সরাসরি নির্দেশ তোরা ঈদে মিলাদুন নবী পালন কর, বলেন সুবহানাল্লাহ। এখন ঈদে মিলাদুন নবী পালন করলে যদি বেদাতি হয়, ঈদে মিলাদুন নবী পালন করলে যদি সে বেদাতি হয়ে যায়,
সুন্নিরা বেদাতি হওয়ার আগে সাহাবীদের দলিল অনুযায়ী বেদাতি কে? আল্লাহ। বেদাতি কে? তো আল্লাহরে যদি কেউ বেদাতি বলে কবর গেলে হেতার অবস্থা কি ভালো না খারাপ? খারাপ, খুবই খারাপ। কারণ স্বয়ং আল্লাহকে যে বেদাতি বানায় তার জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন না, জান্নাত না জাহান্নাম? নবী কামলিওয়ালার মিলাদুন নবী পালন করতে চায় না, অথচ তাদের ভারতের মধ্যে কানপুরের মধ্যে ঈদে মিলাদুন নবী দেওবন্দের, ভারতের দেওবন্দের একটা শাখা কানপুরে আজ এখন থেকে শুরু করে 103 বছর ধরে একাধারে মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়, মিলাদুন নবীর মাহফিল হয়। বলেন সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবীর মাহফিল তারা করতে চায় না, মিলাদুন নবীর মাহফিল মানতে চায় না। মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী পালনের কথা যেমন কোরআনে আছে তেমন হাদিসেও, বলেন না হাদিসেও দলিল আসেনি? আচ্ছা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, আরো হাদিসের কিতাব আছে যে সিহা সিত্তা, সহিহ 6টা হাদিসের কিতাবের নাম যে বললাম, মনোযোগ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এই কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বুখারী শরীফ। কি শরীফ? জোরে বলেন, কি শরীফ? বুখারী শরীফ। বলে ইমরান জিয়াদি হুজুর কুমিল্লা থেকে আসলেন, কোরআন থেকে দলিল দিলেন ঈদে মিলাদুন নবীর। জানতে চাই হাদিসের নববীর মধ্যে ঈদে মিলাদুন নবীর দলিল আছে কিনা? এবার আসেন বাজান, কিতাব খুলেন, কিতাবের নাম বুখারী শরীফ, কিতাবুন নিকাহ। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, এটার নাম মানে বাংলায় বলে বিবাহের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে বাজান বিশাল বড় হাদিস। এই হাদিসের আমি সামান্য একটা অংশ আপনাদেরকে শোনাই বাজান। মিলাদুন নবীর কেমন ফজিলত! সুন্নিরা যারা মিলাদুন নবীর মাহফিল করে, যারা মিলাদুন নবী মানে, যারা মিলাদুন নবী পালন করে, আমার আল্লাহ তাদেরকে কেমন পুরস্কার দিবেন এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। বাজান, ঈদে মিলাদুন নবী কেমন ফজিলতপূর্ণ একটা জিনিস। এই বুখারী শরীফের হাদিসটা হলো, ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আলকা বাদাকুম গায়র আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির চাচা নাম হলো আবু লাহাব। নাম শুনছেন? ইমানদার না কাফের? মাশাআল্লাহ, সবাই বলেন না ইমানদার না কাফের? একজন কাফের আবু লাহাব, একজন কাফের আবু লাহাব। আবু লাহাব কেমন ভয়ানক কাফের, যার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে নাই, একটা সূরায়ে নাজিল করে দিয়েছে। সূরার নাম সূরা লাহাব। যার বিরুদ্ধে আমার আল্লাহ সূরা নাজিল কইরা দিল, যার বিরুদ্ধে সূরা নাজিল করল, এই আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাব যখন মারা গেল, ফালাম্মা মাতা আবু লাহাব, অতঃপর আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন, মারা যাওয়ার 1 বছর পর আবু লাহাব আরো একজন আবু লাহাবের একজন ভাই, ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বাইরে স্বপ্ন দেখল। স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া রে, ইরে ভাই আবু লাহাব, তুমি তো কোনোদিন মুসলমান হইলা না, তুমি তো কোনোদিন কালেমা পড়লা না, তুমি তো কোনোদিন নামাজ পড়লা না, তুমি তো কোনোদিন রোজা রাখলা না, তুমি তো কোনোদিন যাকাত দিলা না। ও ভাই আবু লাহাব, আমি জানতে চাই মাযা লাকিতা, তুমি মারা যাওয়ার পর আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করলো, কেমন ব্যবহার করলো? আবু লাহাব ডাক দিয়া কয়, ভাইয়া
আমি যখন কবরে আসলাম, কবরে শান্তি নাই। লাম আলকা বাদাকুম গায়র, আমি যে কবরে আসলাম তোমাদেরকে ছেড়ে, কবরে এসে আমার শান্তি নাই। কারণ আমি বিধর্মী অবস্থায় কবরে এসেছি, মুসলমান হই নাই, ইমানদার হই নাই। ভাইয়া যেহেতু আমি মূর্তি পূজারী ছিলাম, যেহেতু আমি অন্য ধর্মের ছিলাম, ইসলাম ধর্ম কবুল করি নাই, আমার কবরে প্রত্যেক মঙ্গলবারে আযাব হয়, প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার আযাব হয়। বলে ভাইয়া সপ্তাহ তো 7 দিনে হয়, তুমি 6 দিনের হিসাব দিলা। ইরে ভাইয়া তুমি বললাম তোমার কবরে 6 দিন আযাব হয়। ভাই জানতে চাই সোমবারের কি অবস্থা। ডাক দিয়া কয় ভাইয়া আমার দয়াল নবীজি নূর নবী আমার ভাতিজা, যার কারণে আমি আমার দয়াল নবীজিরে চিনতে পারি নাই, আমার নূর নবী কামলিওয়ালারে আমি চিনি নাই। দয়াল নবীজি আমাকে বারবার বলেছেন চাচা আপনি একবার কালেমা পড়েন, বাকি বিষয়গুলা আমি দেখব। একবার কালেমা শাহাদাত আপনি পড়েন, একবার কালেমা তাইয়্যিবা আপনি পড়েন। আমি কালেমা পড়ি নাই, আমি মুসলমান হই নাই। আমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, গজব হয়। কিন্তু রে ভাইয়া যদি যখন সোমবার আসে রে ভাই, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন তো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়ার মধ্যে কদম মোবারক লাগাইলো। ভাইয়া আমার একজন দাসী ছিল, আমার একটা দাসী ছিল, অর্থাৎ কাজের মহিলা। ওই কাজের মহিলাটা ওই সময় আমেনার ঘরের মধ্যে ছিল। যখন মিলাদুন নবী হয়ে গেছে, দাসীটা দৌড় দিয়ে আমার কাছে গিয়া বলে, ও আমার মালিক, ও আমার মুনিব, আপনার এমনই এক ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করলো। দুনিয়ার জমিনে যত সন্তান জন্ম নেয় দেখি উলঙ্গ অবস্থায়, কিন্তু আপনার ভাতিজা দুনিয়ায় কদম যখন লাগাইলো, আমি দেখলাম আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া জমিনে পাঠাইয়া দিছে। মালিক শুধুই তাই নয়, দুনিয়ার জমিনে সন্তান যেভাবে জন্ম নেয় আপনার ভাতিজা দুনিয়ায় সেভাবে শুভ আগমন করে নাই। আমরা তাকাইয়া দেখলাম আপনার ভাইয়ের যে বিবি, আব্দুল্লাহর যে বিবি, মা আমেনার নাবির বাম পাশে, নাবির বাম পাশে বাম পাজরের নিচে অটোমেটিক সিজার হয়ে গেল, অটোমেটিক তলপেটটা কেটে গেল। একটা ফোঁটা রক্ত বাহির হয় নাই, একটা ফোঁটা রক্ত বাহির হয় নাই। এই জায়গা দিয়া আমার দয়াল নবীজি শুভ আগমন করে জমিনে কদমটা লাগাইয়া আল্লাহর দরবারে সাজদা দিয়া আবার দয়াল নবী উম্মতের জন্য কান্নাকাটি শুরু কইরা দিছে। আমার মালিক বুঝলাম না আমেনার ঘরে এ কেমন সন্তান আমার আল্লাহ দান করলো। ওই দয়াল নবী জমিনে শুভ আগমন করলো, দুনিয়ার বাচ্চা ওয়া ওয়া কইরা কান্নাকাটি করে, আর দয়াল নবী কদম লাগাইয়া দেখলাম আমার দয়াল নবীজি লাম্মা ওয়াকা আলাল আরদ ফালিসানু ফাসি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। দয়াল নবী কদম লাগাইয়া সাথে সাথে আরবি ভাষায় কালেমা তৈয়্যিবার সাক্ষী দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুয়াইবা দাসী বলতেছে, মালিক এমন সন্তান তো আমার জীবনে দেখি নাই। ভাতিজা আপনার জমিনে শুভ আগমন করলো, জান্নাতি পোশাক পরা অবস্থায়, আমেনার ঘরের দরজা বন্ধ,
কিন্তু ঘরের চারদিকে মহিলা। আমেনা জিজ্ঞেস করে, কে গো আপনারা? মক্কায় তো কখনো দেখলাম না আপনাদেরকে। এক পাশের মহিলা মুচকি হাসি দিয়ে বলে, আমাকে চিনবা না, আমি হলাম আদি মাতা হযরত মা হাওয়া। বলেন সুবহানাল্লাহ। কি ও মা হাওয়া কি তখন জীবিত ছিল না মাজারে ছিল? বলেন না, কোথায় ছিল? আপনি কে মা? বলে আমি আসিয়া। মা আপনি কে? বলে আমি সারা। মা আপনি কে? বলে আমি ঈসা নবীর আম্মা জান হযরত মরিয়ম। বলেন সুবহানাল্লাহ। এই নবীর দুশমন তারা বলে নবী রাহমাতুল লিল আলামিন নাকি মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে। আরে আমার নবী নয়, বরং নবীদের বিবিগণ আল্লাহর ওলিরা মা আমেনার ঘরে এসে প্রমাণ করে দিয়েছেন আমার নবী নয়, আল্লাহর ওলিরাও জিন্দা। বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ইসা মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ইসা মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জাতিগুলোর কথাগুলো খুব মিষ্টি। যারা ঈমান নষ্ট করে তাদের কথাগুলো খুব জোরে বলেন, কথাগুলো খুব খুব মিষ্টি। ঠান্ডা মাথায় কথা বলে, ঠান্ডা মাথায় কথা বলে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় না এগুলো কি নারী না পুরুষ। ঠিক কি না? বলে কেন হুজুর? আমরা তো জন্ম থেকেই দেখে এসেছি দয়াল নবীজি থেকে শুরু করে এ পর্যন্ত পুরুষরা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নাভির নিচে নিয়ত বেঁধেছে, আর নারীরা বুকের উপরে নিয়ত বেঁধেছে। ঠিক কিনা বলেন? এগুলো ঠান্ডা মাথায় ওয়াজ করে, আবার নামাজে দাঁড়াইলে দেখি কানের লতি পর্যন্ত হাত উঠায় না, বুক পর্যন্ত হাত উঠে আবার বুকে আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধে। ঠিক কিনা বলেন? তো এখন আমরা তো জানি নারীরা বুকে বাঁধে, এগুলো দেখি নিয়ত বাঁধে বুকে, কিন্তু তাকাইলে বোঝা যায় বেড়াইতের মতো, কিন্তু আবার কর্ম মহিলার মতো, তাকাইলে পুরুষের মতো। এগুলোরই তো কয় হিজলা। ঠিক কিনা বলেন? এগুলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলায় আসে নাই, বাংলায় এসেছে ইসলামকে দাফন করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এগুলো দয়াল নবীজির শান, মান, ইজ্জত, আউলিয়ে কেরামের সম্মানের কথা বুখারী শরীফে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে, আবু দাউদে আছে। তারা এগুলো যেন জনগণ না বুঝতে পারে, যার কারণে তারা ইমাম বুখারীর যেই লেখা বুখারী শরীফ, এই বুখারীটার মধ্য থেকে নবীজির শানের যত হাদিস, ওলি আল্লাহদের শান মানের যত হাদিস, এগুলো বাদ দিয়া বাংলায় নতুন করে বুখারী তারা লিখেছে, এটার নাম দিয়েছে তাহকিককৃত বুখারী শরীফ। বলে নাউজুবিল্লাহ। কিও কিতাব লিখছি আমি? কারো বাবার ক্ষমতা আছে এই কিতাব থেকে একটা হাদিস বাদ দেওয়ার? ক্ষমতা আছে? 16 বছরে, কয় বছরে? ইমাম বুখারী শরীফ লিখেছেন নবীজির কদম মোবারকে বসে বসে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছি। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস লেখার আগে আমি ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়ে আমি নবীজির সাথে আমার কানেকশন লাগাইয়া আমি জিজ্ঞেস করছি, নবী গো এটা কি আপনার হাদিস? নবীজি যদি বলে হ্যাঁ, এরপরে আমি হাদিসটা লিখছি। নবীজি যদি বলেন না, এরপরে আমি হাদিসটা লিখি নাই। এভাবে যাচাই করে ইমাম বুখারী তিনি হাদিস লিখেছেন, বুখারী শরীফ লিখেছেন। এখন এই আহলে খবিসের দল এই বুখারী শরীফ থেকে অসংখ্য হাদিস বাদ দিয়া নতুন ভাবে বুখারী তোমারে বের করার অনুমতি দিল কে? ঠিক কিনা বলেন? তাহকিক করে ইমাম বুখারী তো তুই বেটা কাকে জিজ্ঞেস করে তাহকিক করস? তুই তোর মেধা তোর জ্ঞান দিয়া তাহকিক করস, শয়তানের বুদ্ধিতে তুই তাহকিক করস। আর ইমাম বুখারী কিতাব লেখার শুরুতেই নবীজির কাছ থেকে জিজ্ঞেস করেই তাহকিক করেই প্রত্যেকটা হাদিস বুখারী শরীফে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর তুই সেই বুখারী শরীফে হাত দেস, মুসলিম শরীফের হাদিস কমাইয়া নাম দেয় তাহকিককৃত সহিহ মুসলিম। তারার ইমাম তাহকিক করছে, তাদের ইমামের নাম কি জানেননি আপনারা? আহলে হাদিসের ইমামের নাম কি? বালবানি নাকি আলবানি? আলবানি না বালবানি? আলবানি।
এই সমস্ত নবীর দুশ্মন বাংলাদেশের মধ্যে এসে আশেক রাসূল, যারা গৌসে পাকের আশেক, যারা খাজা গরিবে নওয়াজের আশেক, যারা আহমদুল্লাহ কেবলা কাবার আশেক, যারা গোলামুর রহমান কেবলা কাবার আশেক, যারা মুজাদ্দিদে জামান রিজভী মাওলার আশেক, এই সমস্ত হক্কানি রব্বানি আউলিয়া কেরামের প্রেমিক, যাদের কলব মদিনার দিকে মুতাওয়াজ্জু, তাদের কলবকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মধ্যে বিধর্মীদের এজেন্ট হয়ে বাংলায় এসেছে, বলেন ঠিক কিনা? মনোযোগ, কি বলছিলাম? হযরত সুয়াইবা আবুল আহাবের দাসী, কথাটা কি মনে আছে? আবুল আহাবের দাসী বলে, মনিব ওগো আবুল আহাব, জমিনে কত সন্তান আমি দেখেছি, কিন্তু এমন বরকতময় সন্তান আমি জীবনে দেখি নাই। জান্নাতি পোশাক পরে দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে এবং নবীজির চোখ মুবারকের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ জমিনে আসার আগে মায়ের গর্ভ থেকে আমার নবীজির চোখের মধ্যে আল্লাহ নিজেই সুরমা পরিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে। ও আমার মনিব আবুল আহাব, এমনই এক ভাতিজার মিলাদুন নবী হয়েছে। নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শুভ আগমন করলো। হাজেরা হাজির, আসিয়া হাজির, মরিয়ম হাজির, মা হাওয়া হাজির। তো ওনারা তো মাজার শরীফে, তো মানুষ ওলি আল্লাহরা নবীরা যদি মরে যায়, মা আমেনা দয়াল নবীজিরে যে প্রসব করলেন স্বপ্নে না জাগ্রত, দুনিয়ায় যে নবীজি শুভ আগমন করছে, তখন কি মা আমেনা কি ঘুমেছিল? জাগ্রত অবস্থায় ছিল। তো মা আমেনা বলে, আমি সরাসরি দেখলাম আমার ঘরে হাজেরা চলে এসেছে, মরিয়ম চলে এসেছে, মা হাওয়া চলে আসছে। তো এখন ওনারা আসলো কিভাবে? ওলি আল্লাহরা না মরে যায়, ওনারা না অনেক আগে মাজারে শুয়ে গেছে, 1-2 বছর না, 100 বছর না, হাজার হাজার বছর আগে। আরে শুধু কেবল নবীজির আগে, নবীজির মাত্র আগে যেই নবী আসছে ওনার নাম ঈসা রুহুল্লাহ। ঈসা, এই ঈসা রুহুল্লাহ নবীজির কাছাকাছি সময়। এরপরেও তো নবীজির 570 বছর আগে ঈসা নবী আম্মাজান দুনিয়া থেকে মাজারে শুয়েছে। 570 বছর আগে ঈসা নবীর আম্মাজানের ইন্তেকাল হয়েছে, মাজারে শুয়েছে, তাও মক্কায় না, অন্য দেশে। অন্য দেশ থেকে যদি ঈসা নবীর আম্মাজান সরাসরি মা আমেনার ঘরে মক্কায় আসতে পারে, যিনি রহমাতুল লিল আলামিন, যেই নবীর গোলামি ঈসা নবী স্বীকার না করলে ঈসা নবীর অস্তিত্ব থাকতো না, যেই নবীর গোলামি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবী, দাউদ নবী, যত 1,24,000 নবী রাসূল, যেই নবীর গোলামি স্বীকার না করলে নবুয়তি পেতেন না। ঈসা নবীর আম্মাজান যদি অন্য দেশ থেকে সশরীরে মক্কায় মা আমেনার ঘরে আসতে পারে, আমার নবীজিকে একটা নবীর পাগল ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে ওই পাগলের সামনে নবীজি আসার ক্ষমতা আছে কি নাই? দুই হাত উঠে বলুন আছে কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় বাবারা, ঈমান ঠিক করবেন। কেন? কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। এখন তো ঈমানের ওয়াজ কমেই গেছে, ঈমানের ওয়াজ নাই, শুধু ফল খাও ফল খাও, কিন্তু শিকড় যে পিঁপড়ায় ধরে, শিকড় কেটে ফেলতেছে, এই শিকড়ের কথা কেউ বলে না, কিন্তু শুধু ফলের কথা বলছে। আরে ফলের আশা তো তখনই করা যায় যখন গাছের শিকড় ঠিক থাকে, ঠিক কি না? গাছের শিকড়ের নাম হলো নবী প্রেম, গাছের শিকড়ের নাম হলো ঈমান, আর ফল ফলাদির নাম হলো নামাজ রোজা হজ যাকাত, ঠিক কি না বলে? সুতরাং আগে ঈমান ঠিক করো, ঈমান মজবুত করো, আমল করলে আমল কবুল হবে। ঈমান ধ্বংস করে আমলের চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়, বলেন ঠিক কিনা? সুয়াইবা বলে, ও আবুল আহাব, এমন দয়াল নবী আমেনার ঘরের মধ্যে তাশরিফ আনলো। আমেনার ঘরে যখন আপনার বাতিজা রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হলো, মনিব আমি দেখলাম
আমেনার ঘর এমন নবীর নূরে নূরান্বিত হইয়া গেল। মা আমেনা মক্কায় বসে বসে নবীজির দুনিয়ায় কদম লাগানোর সাথে সাথে নবীজির নূরের আলোতে শাম এবং পারস্যের রাজপ্রাসাদগুলো মা আমেনার দুই নয়নে দেখেছে। আবু লাহাব তো কবরে, আবু লাহাব তো কবরে। এক বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে আবু লাহাব রে, ভাইয়া রে, নবী তো মানো নাই, ইসলাম তো কবুল করো নাই, জানতে চাই মাযা লাকিতা। বুখারী শরীফের হাদিস। জিজ্ঞেস করে আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করলো? আবু লাহাব জবাব দেয়, 1 সপ্তাহ 7 দিন, 7 দিনের মধ্যে 6 দিন আমার কবরে আযাব হয়। আর সোমবার দয়াল নবীজির মিলাদ হয়েছে, মিলাদুন নবীর খুশির সংবাদ যখন আমার দাসী সুহাইবা আমারে শোনাইল, আমি সুহাইবার এই খবর শুনে মিলাদুন নবীতে আমি আনন্দিত হইয়া, মিলাদুন নবীতে আমি আনন্দিত হইয়া আমার এই শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার ওই দাসী সুহাইবাকে আমি আজাদ করে দিয়েছি, মুক্তি করে দিয়েছি। আমার কবরে আমি এরপরে চলে আসলাম। আমার আল্লাহ কয়, ফেরেশতারা তার কবরে 7 দিন আযাব দাও, তার কবরে 6 দিন আযাব দাও। আমি আল্লাহর আপত্তি নাই, আমি আল্লাহর আপত্তি নাই। কিন্তু একজন কাফের যেহেতু মিলাদুন নবী পালন করেছে, এই কাফেরকেও আমি আল্লাহ তার কবরের মধ্যে পুরস্কার দিতে চাই। আল্লাহ একজন কাফের যার বিরুদ্ধে কুরআন শরীফে সূরা নাজিল করলাম, এই কাফের কবরে আসলো, তার কবরে 6 দিন আযাব দাও। সোমবার যেহেতু ঈদে মিলাদুন নবী এই কাফের পালন করেছে, তুমি তারে কি পুরস্কার দিবা? আমার আল্লাহ বলে, শোনো শোনো শোনো, এই কাফেরের যেই শাহাদাত আঙ্গুলি দ্বারা দুনিয়ায় থাকতে ঈদে মিলাদুন নবীতে আনন্দিত হইয়া দাসীকে মুক্ত করে দিয়েছে, আমি আল্লাহ চাই তার প্রত্যেক সোমবার যেহেতু সোমবারে ঈদে মিলাদুন নবীতে সে আনন্দিত হইয়া শাহাদাত আঙ্গুলি দ্বারা বিআতা কাটি সুহাইবা তার দাসী সুহাইবারে ইশারা দিয়া মুক্তি দিয়েছে। ফেরেশতারা প্রত্যেক সোমবার বেহেশতের একটা শরবতের লাইন তার শাহাদাত আঙ্গুলির সঙ্গে লাগাইয়া দাও। আবু লাহাব বলে, ভাইয়া সোমবার যখন আসি আমার শাহাদাত আঙ্গুলির দিকে আমি যখন তাকাইয়া দেখি এই আমার শাহাদাত আঙ্গুল দ্বারা এক ধরনের শরবত বাহির হয়, যেই শরবতটা মধুর চেয়ে আরো মিষ্টি, দুধের চেয়ে আরো সাদা। ভাইয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক সোমবার যখন আমার এই শাহাদাত আঙ্গুলির শরবতটা আমার মুখের মধ্যে দিয়া দেই, এই পুরস্কার পাই। আমি একজন কাফের হওয়ার পরেও একমাত্র ঈদে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহর কসম আঙ্গুলটা মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে বিগত 6 দিনের আযাব আর গজবের কথা মনে থাকে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মিলাদুন নবী পালন করেছে, যার কারণে তার কপালে শান্তি মিলেছে, ঠিক কিনা? আবু লাহাব মিলাদুন নবী পালন করেছে, যার কারণে তার কপালে শান্তি মিলেছে। আহা ওই নবীকে সালাম জানাও তাজিমের সাথে, তোমরা ওই নবীকে সালাম জানাও তাজিমের সাথে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা
আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী, সুবহানাল্লাহ। মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী, সারা জাহান আলো হইল সেই নবীর নূরে, বলুন সারা জাহান মারহাবা। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার যে নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদে পড়লে দোষের কি আছে, ঠিক কিনা? আমার নবী তো এমনই এক নবী, যেই নবী রহমাতুল্লিল আলামিন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন আমেনার ঘরে শুভ আগমন করার সাথে সাথে আমি তখন কাবা ঘরের সামনে ছিলাম, খোদার কসম আমি দেখি নবী রহমাতুল্লিল আলামিন শুভ আগমন করার সাথে সাথে কাবাটা একটু ঝুঁকে নবীজিকে সেজদা মেরে দিয়েছে। এই নয় নয়, শুধু তাই নয়, নবীজি জমিনে কদম মোবারক লাগানোর সাথে সাথে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তির মাথা ঠাস ঠাস করে ভেঙে জমিনে পড়ে গেছে। আব্দুল্লাহ বলে না, আব্দুল মুত্তালিব বলে না, শুধু তাই নয়, রহমাতুল্লিল আলামিন কদম লাগিয়েছে। বাঘ এতদিন দেখতাম হরিণকে দেখলে দৌড়ে ধরে গিয়ে খায়, নবীজি দুনিয়ায় কদম লাগাবে, বাঘ হরিণকে ডেকে বলছে হরিণ রে ভয় পাইস না, আজকে তো ঈদে মিলাদুন নবীর দিন, আসো আমরা একটু একই সাথে একটু নেচে আনন্দ উল্লাস করি। এই সাইর ভাইয়া জানোয়ার, সাইর ভাইয়া কি জানোয়ার, মিলাদুন নবীতে আনন্দ করে। মিলাদুন নবীতে কি করে? আনন্দ কোন ভাষা? আনন্দ বাংলা ভাষা, বুঝেন? আনন্দ কোন ভাষা? যারা সৌদি আরব তারা কি বাংলা বলবেন? আরবি। তো আনন্দের আরবি হইল ঈদ, আনন্দের আরবি কি? ঈদ। তো সুতরাং একটা সাইর ভাইয়া জানোয়ার বলতেছে আসো হরিণ, মিলাদুন নবীতে তোমারে খাবো না, মিলাদুন নবীতে আমরা একটু ঈদ পালন করি। সাইর ভাইয়া জানোয়ার ঈদে মিলাদুন নবী পালন করে, তুই বেটা কেমন দুই ভাইয়া জানোয়ার হইলি, ঈদে মিলাদুন নবী মানতে চাস না? জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় তোর মতো দুই পায়া জানোয়ার চেয়ে হাজার গুণ ওই চার পায়া জানোয়ার অনেক উত্তম। বলেন ঠিক কিনা? যারা নবীর শান মানে না, নবীর মান মানে না, নবীজির ইজ্জত মানে না, তারা দেখতে মানুষের মতো হলেও, দেখতে মানুষের মতো হলেও আল্লাহ কয়, আল্লাহ বলে তারা চার পায়া জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। বলুন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আর আরে বেটা শুধু নবী না, বেটা ওলি আল্লাহর গোলামও যদি তুই হস, তুই না। দেখেন মনোযোগ, দুই পায়া মানুষ যারা আশরাফুল মাখলুকাত দাবি করে, ঠিক নেই? মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করার পরেও আল্লাহ কোরআনে বলে তুই চার পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর চার পায়া জানোয়ার, যেই কুকুরকে আমরা ঘৃণা করি, যেই কুকুরকে আমরা অপবিত্র মনে করি, ওই কুকুর আসহাবে কাহাফ ওলি আল্লাহর সঙ্গ লাভ করার কারণে আল্লাহ কয় তুই কুত্তা হলেও, চার পায়া জানোয়ার হলেও, যেহেতু ওলি আল্লাহর প্রেম তোর অন্তরে আছে, যা আমি আল্লাহ তোরে বেহেশত দান করে দিব। কুত্তা ওলির গোলাম হইয়া বেহেশত পায়, আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি কইরা ওলি আল্লাহর বিরোধিতা কইরা, নবীজির বিরোধিতা কইরা জাহান্নামের কুত্তা হইয়া যায়। ঠিক কিনা বলেন? সুতরাং তোমার কর্মই নির্বাচন করবে, তুমি কি
ভিতরগত ভিতরের দিক থেকে কি চারপায়া জানোয়ার না আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? জবান খুলে বলুন ঠিক কিনা। মনোযোগ, কি বলছিলাম? আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল্লিল আলামিন, যেই নবী দুনিয়ায় শুভ আগমন করবে, চারপায়া জানোয়ার হরিণ বাঘ একই সাথে আনন্দ করে ঈদে মিলাদুন নবী পালন করে দয়াল নবীজি দুনিয়ায় আসলো। কাবা ঘরের সবগুলো মূর্তির মাথা ভেঙ্গে ঠাস ঠাস করে জমিনে পড়ে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে। যেই নবীজি কদম মোবারকের বরকতে গোটা জমিনটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীজির মিলাদ পড়া কি বেদাত? ওই নবীজির কিয়াম করা কি নাজায়েজ? যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদে পড়লে দোষের কি আছে? বলুন, যেই নবীজির কাবা ঝুঁকেছে, সেই নবীজির কিয়ামে করলে দোষের কি আছে? ওই নবীকে সালাম জানাও তাজিমের সাথে, তোমরা ওই নবীকে সালাম জানাও তাজিমের সাথে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। জোরে সোরে বলেন মারহাবা। এই এখন থেকে আমার ওয়াজ মাত্র শুরু। এখন থেকে ওয়াজ, বলেন না ওয়াজ শুরু। বলে হুজুর এটি কি কোন 2 ঘন্টা শেষ হয়ে গেল? এতক্ষণ যেটা চলছে এটা হলো ভূমিকা। এটা কি ভূমিকা? ওয়াজ এখন থেকে শুরু। ফজরের আজান দিলে আমার দোষ নাই, রাগ করবেন নি কেউ? বসতে রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মনে রাখবেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলিম শরীফের হাদিস। ইমানদারেরা যখন কোনো কিছুর নিয়ত করে, মানে ইচ্ছা করে যে আল্লাহ ফজর পর্যন্ত যদি নবীজির শান এভাবে শুনতাম, তবে আমি আল্লাহ ফজর পর্যন্ত বসে থাকতাম। এই যে মনে মনে ইচ্ছা করেছেন, 10 মিনিট পরেও যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ বলে তোর মনের ইচ্ছাটা থাকার কারণে ফজর পর্যন্ত বসলে তোর যেই সওয়াব আমি আল্লাহ তোকে দিতাম, 5 মিনিট পরে মাহফিল শেষ হলেও ফজর পর্যন্ত বসে থাকার সওয়াব তোর আমল নামায় আমি লিখে দিব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওই নবীর নূর মুবারক, ওই নবী রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক হযরত খাজা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম যখন আমানত রাখলেন। কি রাখলেন? জোরে বলেন, কি রাখলেন? সর্বপ্রথম আমার আল্লাহ যখন আমানত রাখলেন, আপনারা তো জানেন বাবারা, আপনারা তো জানেন নবীজির নূর মোবারক আদম নবীর দেহের ভিতরে যখন দেয় নাই, রুহু আল্লাহ যখন ঢুকিয়েছে, নবীজির নূর নাই। নবীজির নূর এখনো আদম নবীর বডির মধ্যে নাই, কিন্তু রুহু যখন ভিতরে দিল, রুহু কি ভিতরে থাকছে না বের হয়ে গেছে? রুহু বের হয়ে গেল। আমার আল্লাহ কয় রুহু বের হলে কেন? রুহু কয় দয়াল, যেই জগতে ছিলাম ওই জগৎটা নূরের জগৎ। আল্লাহুম্মা সাল্লি, সবাই বসেন, সবাই বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটু মনোযোগ আমার ভাইয়েরা বাবারা। আজকের প্রধান অতিথি মোকাররম বাড়ি হুজুর যথা সময়ে মাইক ধরবে 1টা বাজে তিনি চলে আসছেন। অল্প সময়ে বাজান
কি বলছিলাম, আদম নবীর ভিতরে যখন রূহ দিল, রূহ বের হয়ে যায়। আমার আল্লাহ কয় রূহ বের হও কেন? রূহ বলে মাবুদ আমারে তুমি যেই জগতে রাখছ ওই জগৎটার নাম হইল আলমে আরওয়াহ, সেটা হলো নূরের জগৎ। আদমের ভিতরে তো অন্ধকার। মাবুদ এই অন্ধকার দেহের ভিতরে আমি থাকবো না, এজন্য আমি বের হয়ে গেলাম। আমার আল্লাহ কয় ও জিব্রাইল যাও যাও, ডাইনে ৭০,০০০ ফেরেশতা নাও, বামে ৭০,০০০ ফেরেশতা নাও। আবার দয়াল নবী বন্ধু মুস্তাফার নূর মুবারক আদম নবীর পৃষ্ঠের মধ্যে ফিটিং করে দাও। এবার দয়াল নবীজির নূর মুবারক যখন ফিটিং করে দিল, এবার রূহকে যখন ভিতরে ঢুকাইলাম, এবার রূহ আর বের হয় না। আল্লাহ কয় রূহ কেন বের হয় না? রূহ বলে আল্লাহ ওই নূরের জগতে যত নূরে নূরান্বিত ছিল, আমার দয়াল নবীজির নূরের বরকতে আদম নবীর ভিতরে এখন আরো বেশি নূর সুন্দর দেখা যায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিলেন তার ভিতরে, বলে রূহ যাও না রে সেথায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকারে থাকা ভীষণ দায় রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। রূহ ডাক দিয়া বলে আল্লাহ দয়াল নবীজির নূর মুবারকের বরকতে আদম নবীর দেহের ভিতরে এখন আরো সুন্দর দেখা যায়। আমার আল্লাহ নবীজির নূর মুবারক আমানত রাখলেন আদম নবীর দেহের মধ্যে। এভাবে আদম নবী থেকে হযরত শীষ নবীর দেহের মধ্যে এভাবে যাইতে 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 স্থানান্তর হইতে হইতে আমার দয়াল নবীজির নূর মুবারক চলে গেছে হযরত আব্দুল মুত্তালিবের পৃষ্ঠের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মক্কা নগরে যখন অবস্থান করে, ওই সময় জমজমের যেই পানি, এখন আমরা হজ করতে গেলে যারা হাজি তারা জমজমের পানি খায়নি, জোরে বলেন খায়নি। জমজমের পানি খায়, বাড়িতে আসার সময় পানি নিয়ে আসে। ওই জমজমের পানি ওই সময় যার অধীনে ছিল, ওই জমজমের কূপ থেকে পানি যে পান করাইতো তার নাম আমর জুরহামি, তার নাম আমর জুরহামি। ওই আমর জুরহামি অত্যন্ত খারাপ ব্যক্তি ছিল, দুষ্ট লোক ছিল আমর জুরহামি। একদিন গভীর রাত্রিবেলা এই জমজম কূপ যেখানে যেই জায়গা থেকে আমার আল্লাহর কুদরতের পানিটা বের হয়, আমর জুরহামি এই জমজমের কূপের উপরে এমন ভাবে বালু দিয়া ওই কূপটা বন্ধ করলো, ওই জমজমের কূপ যেন কেউ খুঁজে না পায়, নাম নিশানা বন্ধ কইরা দিল। মানুষ আর জমজমের কূপের সন্ধান পায় না, জমজমের কূপের খবর পায় না। দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, ওই জমজম কূপের খবর নাই। আমার আল্লাহ দয়াল নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, এরে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ পাকের নির্দেশ, তুমি জমজমের কূপটা খনন করে আবার পুনরায় বের করে দাও। আব্দুল মুত্তালিব এবার ওনার একটা ছেলে, ওই ছেলের সঙ্গে নিয়ে জমজমের কূপ তালাশ করতেছে, জমজমের কূপ খুঁজে পায় না। জমজমের কূপ তালাশ করে, কূপের কোনো খবর নাই, অস্তিত্ব নাই। অনেক কষ্ট করে রৌদ্রের তাপে কূপের খবর নাই। আমার আল্লাহর কাছে মান্নত করে, মাবুদ
আমি যদি জমজমের কূপ খুঁজে পাই এবং আমারে যদি তুমি 10টা ছেলে দাও, সুবহানাল্লাহ, কয়টা ছেলে? আল্লাহ যদি জমজমের কূপ খুঁজে পাই আর যদি আমারে 10টা ছেলে দাও, আমি মান্নত করলাম 10টা ছেলে যদি আমার সামনে জওয়ান হয়, বড় হয়, যুবক হয়, 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি করে দিমু। আমার আল্লাহ ওনার মান্নত কবুল করলেন। জমজমের কূপ এবার তিনি খুঁজে পাইলেন, জমজমের কূপ খুঁজে পাইলেন। মক্কার সরদার মানুষদেরকে এবার জমজমের পানি পান করায়। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। আমার আল্লাহ ওনারে ছেলে দিতে 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 1 জন 2 জন 3 জন 5 জন 10টা সন্তান হইয়া গেল। এবার 10টা সন্তানও বড় হতে হতে যুবক হয়ে গেল। যখন 10 ছেলে ওনার সামনে যুবক, অনেক বছর তো হয়ে গেছে, মান্নতের কথাও ভুলে গেছে। আমার আল্লাহ একদিন স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবানি দাও। পরের দিন ঘুম থেকে উঠলেন, তিনি যে মান্নত করেছে 10টা ছেলে থেকে একটা ছেলে কোরবানি দিবে, মান্নতের কথা তো তিনি ভুলে গেছে। ঘুম থেকে উঠে চিন্তা করলেন আল্লাহ পাকের নির্দেশ মান্নত দেওয়ার জন্য, এখন কোরবানি দেওয়ার জন্য নির্দেশ, এখন আমি কেমন করে কোরবানি দেব। তিনি সঙ্গে সঙ্গে একটা ছাগল নিলেন, একটা বকরি নিলেন। একটা বকরি নিয়ে আল্লাহ পাকের রাস্তায় তিনি কোরবানি দিয়া মনে মনে খুশি। আল্লাহ বলেছে আমারে কোরবানি দেওয়ার জন্য আমি বকরি দিলাম, যদিও তিনি খুশি, আমার আল্লাহ খুশিনি। মাশাআল্লাহ, আল্লাহ খুশিনি। কারণ আল্লাহ তো বকরি চায় না, তিনি তো বহু বছর আগে মান্নত করেছে 10টা ছেলে থেকে একটা রাস্তা কোরবানি দিবে। তিনি বকরি কোরবানি দিল, তিনি আনন্দিত হয়ে গেলেন, তিনি খুশি, আল্লাহর নির্দেশ পালন করলাম। ওই দিন রাত্রে যখন ঘুমাইল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইরে আব্দুল মুত্তালিব, আমার রাস্তায় তুই বকরি কোরবানি দিলি, আমি তো খুশি না, এত ছোট জিনিসে আমি খুশি না, এর সে বড়টা কোরবানি দে। পরের দিন ঘুম থেকে উঠে তিনি চিন্তা করলেন ছাগলের চেয়ে বড় কি দেওয়া যায় কোরবানি। আসলে আল্লাহ যে কোন বরের কথা বলছে তিনি বুঝতে পারেন নাই। তিনি এবার ছাগলের চেয়ে বড় কি চিন্তা করলেন। তিনি ভাবলেন ছাগলের চেয়ে বড় হলো দুম্বা। একটা দুম্বা নিয়ে তিনি যখন জবাই করে দিলেন, মনে মনে খুশি। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ বলেছেন কোরবানি দেওয়ার জন্য। এবার একটা দুম্বা নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিল, মনে মনে তিনি খুশি। বলেন তো আল্লাহ খুশি নি? আল্লাহ খুশি না? ওই দিন রাত্রে আবার কয়, আব্দুল মুত্তালিব, দুম্বা কোরবানি দিলা, খুশি হইতে পারি নাই, এর চেয়ে বড় জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও। পরের দিন ঘুম থেকে উঠে চিন্তা করলো এর চেয়ে বড় জিনিসটা কি। তিনি ভাবলেন এর চেয়ে বড় হইল গরু। কি গরু? এবার গরু জবাই করলেন, তিনি খুশি, আল্লাহ খুশি নি? আল্লাহ বলে, রে আব্দুল মুত্তালিব, বকরি কুরবানি দিলি, দুম্বা কুরবানি দিলি, গরু জবাই দিলি, যদিও তুই খুশি আমি খুশি না। কালকে ঘুম থেকে উঠে এর চেয়ে বড়টা জবাই দিবে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিবি। তিনি চিন্তা করলেন যেটাই জবাই করি আল্লাহ কয় এর চেয়ে বড়, যেটা জবাই দেই আল্লাহ বলে এর চেয়ে বড়। আজকে এমন একটা বড় জিনিস কোরবানি দিমু, আল্লাহ আর বলতে পারবে না এর চেয়ে বড়, কারণ আমি আজকে উট কোরবানি দিমু, উটের চেয়ে বড় তো আর কিছু নাই। বলেন ঠিক কি না? আব্দুল মুত্তালিব এবার একটা উট নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিল। মনে মনে আনন্দ, মনে মনে খুশি। আজকে আল্লাহ আর আমারে স্বপ্নে দেখাবে না এর চেয়ে বড়, কারণ উটের চেয়ে বড় কোনো হালাল পশু নাই।
কোরবানি দিলেন খুশি রাতে ঘুমায়। আল্লাহ কয় আব্দুল মুত্তালিব মনে নাই রে তোর আব্দুল মুত্তালিব তোর যখন একটা ছেলে ছিল মান্নত করছিলি যদি জমজমের কূপ খুঁজে পাস আর তোরে 10টা ছেলে যদি আমি আল্লাহ দেই এই 10টা ছেলে যদি তোর চোখের সামনে যুবক হয় একটা ছেলে কোরবানি দিবি কালকে ঘুম থেকে ওঠে তোর আদরের ছেলেটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দিবি। প্রেমবান এশকের গো মেলা সবে জানে না, প্রেমবান এশকের গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা বলো না আশেকে মাশুক প্রেমবান এশকের গো মেলা সবে জানে না, প্রেমবান এশকের গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা বলো না আশেকে মা। আরে প্রেম কইরাছেন নবী ওলি খোদার প্রেমে গেছেন মিলি, প্রেম কইরাছেন নবী ওলি খোদার প্রেমে গেছেন মিলি, দিয়াছেন পর্দা খুলি দিয়াছেন পর্দা খুলি এশকে রাব্বানা আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা বলো না আশেকে মা। আমার আল্লাহ কয় আব্দুল মুত্তালিব মনে নাই রে তোর আব্দুল মুত্তালিব বহু বছর আগে মান্নত করেছিলি যদি জমজমের কূপ খুঁজে পাও এবং 10টা ছেলে দেই 10টা ছেলে যদি যুবক হয় তোমার চোখের সামনে একটা ছেলে জবাই দিবা কালকে উঠে একটা ছেলে আমার রাস্তায় জবাই দিবা। পরের দিন ঘুম থেকে ওঠে মনে মনে চিন্তা করে 10টা ছেলে আমার আল্লাহ আমারে দিল এখন জীবন দিতে কি মানুষ চাইনি কেউ মরতে চায়নি মনে মনে চিন্তা আল্লাহর রাস্তায় যে কোরবানি দেব নিয়ত করলাম ছেলেদেরকে ডাক দিলে যদি রাজি না হয় কি অবস্থাটা হবে আমার। ডাক দিয়া কয় বাবা আমার সামনে আসরে বাবা তোদের 9 জনের জন্মের আগে আমি মান্নত করছি আল্লাহ যদি 10টা ছেলে দেয় একটা ছেলে কোরবানি দিমু তোমরা কে রাজি আছো? সাথে সাথে 10টা ছেলে হাত উঠাইয়া কয় বাবা গো আমাদের মধ্য থেকে যারে তোমার পছন্দ হয় তারেই তুমি আল্লাহর খুশির জন্য কোরবানি দিয়া দাও। তাদেরকে বলে বাবা মার বাধ্যগত সন্তান ঠিক নিও। ওই সময়ের যুগটা আমরা কিতাবে পড়ছি ওইটারে কয় আইয়ামে জাহিলিয়তের যুগ মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বর্বরতার যুগ মানে খুব খারাপ যুগ। তো এখনকার আধুনিক যুগ বালা যুগ বর্বর যুগে কি সুন্দর জবাব দিছে বাবা যদি তোমার আল্লাহর কাছে মান্যত করো আল্লাহরে খুশির জন্য 10টা ছেলে থেকে যারে ভালো লাগে তুমি কোরবানি দিয়া দাও। তো এখন তো আর বর্বর যুগ না জাহিলি যুগ না এখন যদি আপনার ছেলেরে আপনি ডাক দিয়া কোন বাবারে আমি তো মান্যত করছিলাম তোরে আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম কই বাবা হেতে কইব ভূতে কইব বাবারে একটু আগে তো তোমার মাথাটা বালা ছিল মাথার তারটা ছিল কতক্ষণে ঠিক নি ঠিক নি বললো বাবা একটু আগে তো তুমি ভালোই ছিলা ভাবনার টিকিট টুকেট লাগবে নি কোনো তোমার বাবা আমি তো মান্যত করছি রে বাপ আল্লাহ রাস্তায় কোরবানি দিমু আল্লাহ খুশি হবে তুই রাজি নি ফুতে কইব তোমার আল্লাহরে যদি রাজি করতে চাও খুশি করতে চাও তুমি হইয়া যাও তোমারে কোরবানি দিয়ে আল্লাহরে রাজি করি ঠিক নিও ঠিক কি না। সুতরাং বাবা মার অবাধ্যতায় আল্লাহ রাসূল পাওয়া যায় জোরে বলেন পাওয়া যায়। এক কথায় নবীজি বাবা মার হক কাকে বলে অধিকার কাকে বলে এক কথায় উত্তর দিছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইন বাবা মার হক কি? নবীজি কয় শোনো হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাবা মা হয়তো তোমার জন্য জান্নাত আর না হয় তোমার জন্য জাহান্নাম। কিভাবে?
তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, হজ আছে, দান সদকা আছে, কিন্তু তোমার মা বাবা তোমার উপর নারাজ। আমি নবীজি ঘোষণা দিলাম, যতই আমল থাকুক তোমার ঠিকানা তোমার জাহান্নাম। বলেন ঠিক কি না? আর যদি তোমার বাবা মা তোমার উপর খুশি থাকে তবে তোমার ঠিকানা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মা বাবার খেদমতেই আল্লাহ মিলে, রসুল মিলে, পীর মুর্শিদ মিলে। ঠিক কিনা বলেন? মা বাবারে খুশি না করে তুমি যদি মনে করো তোমার পীরের দরবারে চলে গেছো, জশ্নে জুলুস পীরের সাথে অংশগ্রহণ করেছো, খোদার কসম কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তুমি যদি মা বাবারে খুশি দি বেজার নারাজ করে তুমি নামাজ পড়বা তো দূরের কথা, ইমামতিও যদি করো, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বাবা রে, আমি মান্নত করছি 10 ছেলে থেকে কোরবানি দিব, কে রাজি? 10 জন বলে, বাবা আমরা রাজি, যাকে ভালো লাগে তাকেই আল্লাহর রাস্তায় কোরবানি দাও। আব্দুল মুত্তালিব কয়, বাবা 10 জন তো নয়, আল্লাহর রাস্তায় দিতে হবে কয়জন? ইরে বাবা, তাও তো যে কোনো একজনকে দিলে হবে না, আমার আদরের পছন্দের যেই সন্তান সেটাকেই দিতে হবে। 10 জন বলে, বাবা গো 10 জন থেকে কে তোমার পছন্দের? বলে, আমার ছোট সন্তান, আমার ছোট ছেলে, যারে আমি মায়া করি। শুধু তাই নয়, আমার ছোট ছেলে যখন রাস্তা দিয়া হাঁটে আমি দেখেছি 2 পাশের গাছ, আমার এই ছেলে আব্দুল্লাহ রে সালাম জানাইতে থাকে। ইরে আব্দুল্লাহ, তুমি যখন রাস্তা দিয়া হাঁটো গাছ তরু লতা তোমারে সালাম দেয়। শুধু তাই নয়, বুঝি না আল্লাহর কি প্রেমের খেলা, রাস্তা দিয়া হাঁটো তোমার দিকে গাছ ঝুঁকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ রে, যার কারণে তুই আমার পছন্দের, তুই আমার বড় মায়ার সন্তান রে আব্দুল্লাহ। মক্কা আর জমিনে কারেন্ট নাই, রাত্রিবেলা আমার এই এলাকার মানুষ যখন বাজারে যায়, রাত্রের অন্ধকারে তো বাজার থেকে বাড়িতে আসতে পারে না। আমি দেখেছি মক্কার মানুষ আমার এই সন্তান আব্দুল্লাহর জন্য বাজারে অপেক্ষা করে। বলে, কেন আব্দুল্লাহর কাছে কি কারেন্ট আসেনি? বলে, আব্দুল্লাহর কাছে কারেন্ট নাই, কিন্তু কারেন্টেরও কারেন্ট, নূরেরও নূর, আসল নূর, নূরের আধার, নূরেরও নূর, নূরেরও নূর, নূরেরও নূর, আল্লাহ পাকের জাতি নূর, দয়াল নবীজি আব্দুল্লাহর কাছে আমানত আছে। আব্দুল মুত্তালিব বলে, আমি দেখছি মক্কার মানুষ বাজারে অপেক্ষা করে আমার সন্তান আব্দুল্লাহ কখন বাড়ি আসবে। আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দিলে আব্দুল্লাহর পিছন পিছন আমার এলাকার মানুষগুলো আসে। বলে, হুজুর কেন? আব্দুল মুত্তালিব কয়, রে জগৎবাসী, আব্দুল্লাহ অন্ধকার রাস্তা দিয়া যখন হাঁটে আমি দেখেছি আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদীর একটা ফোকাস বাহির হইয়া যায়। দয়াল নবীজির নূর মোবারক আব্দুল্লাহর কপাল দিয়া যখন বাহির হয়, অন্ধকার রাস্তাটা আর অন্ধকার থাকে না, অন্ধকার রাস্তা আলোকিত হইয়া যায়। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ।
গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবারে কাবা সুবহানাল্লাহ গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবারে কাবা নবীজির প্রেমেতে কাবা নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আব্দুল মুত্তালিব বলে আমার আদরের সন্তান আব্দুল্লাহকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব। নয় ভাই সাথে সাথে সামনে দাঁড়ায়া কয় বাবা গো শুধু তোমার আদরের নয় আব্দুল্লাহ আমাদের নয় ভাইয়ের বড় আদরের ভাই। ও বাবা আব্দুল্লাহর জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে 9 জনের জীবন দিব, তবুও আজকে আমরা আব্দুল্লাহকে কোরবানি হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলে বাবা পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হয়, আব্দুল্লাহরে কোরবানি দিব। 9 ভাই বলে আমরা বেঁচে থাকতে তাও হতে দেব না। পাড়া প্রতিবেশী খবর শুনে এসে কয় আব্দুল মুত্তালিব প্রয়োজনে আমাদের জীবন দাও, আমাদেরকে প্রয়োজনে কোরবানি দাও, তবুও আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। কারণ আব্দুল্লাহরে শুধু তোমরা ভালোবাসো তাই নয়, আব্দুল্লাহরে তার 9 ভাই ভালোবাসে তাই নয়, আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকে খাজা আব্দুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আত্মীয় স্বজন খবর পাইয়া পাগলের মতো দৌড় দিয়ে আইসা কয় আব্দুল মুত্তালিব আমাদের জীবন নাও, আমাদেরকে কোরবানি দাও, আব্দুল্লাহকে কোরবানি দিতে দেব না। এক আব্দুল্লাহরে বাঁচানোর জন্য হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত হইয়া গেছে। এখন কি করার? বলে আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। মক্কার সরদাররা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। বলে কেন? বলে আব্দুল্লাহরে যে যদি কোরবানি দিয়া দাও আখিরি পয়গাম্বর দুনিয়ায় আসা বন্ধ হইয়া যাইব। বলে তাইলে কি করার? বলে খায়বারে চলে যাও, খায়বারের মধ্যে একজন মহিলা জ্যোতিষী আছে, ওই জ্যোতিষীর কাছে গেলে একটা সমাধান দিয়া দিবে। এবার আব্দুল্লাহরে ডাইন হাতটায় ধরে ডান হাতে ধরে আব্দুল মুত্তালিব মক্কা থেকে এবার রওনা দিল খায়বারের মধ্যে। যাইতে 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 ওই জ্যোতিষীর কাছাকাছি যখন গেল, জ্যোতিষীটা চেয়ার থেকে একটা লাফ দিয়া দাঁড়াইয়া একটা দৌড় দিয়া আব্দুল্লাহর কাছে গিয়া চতুর্দিকে ঘুরে আব্দুল্লাহকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আব্দুল্লাহর দিকে তাকাইয়া ওই খায়বারের মহিলা হয়রান পেরেশান হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া কইরি আব্দুল মুত্তালিব তো এই সন্তানটা তোমার কি হয়? বলে এটা আমার সন্তান। বলে তোমার জন্ম দেওয়া সন্তান কিনা? বলে আমার জন্ম দেওয়া সন্তান। বলে তার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ আব্দুল্লাহ। বলে তার বংশ কি? কুরাইশ বংশ। বলে হ্যাঁ কুরাইশ বংশ। এবার ডাক দিয়া কয় জ্যোতিষী ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব আমি আসমানি তাওরাত কিতাবে দেখেছি, আসমানি জাবুর কিতাবে দেখেছি, আসমানি ইনজিল কিতাবে দেখেছি আখির পয়গম্বরের আব্বাজানের যত আলামত পাওয়া যাবে ওই দয়াল নবীজি আখিরি পয়গম্বরের আব্বাজানের সমস্ত আলামত এই মুহূর্তে তোমার সন্তান আব্দুল্লাহর মধ্যে দেখা যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় জ্যোতিষী দেখা গিয়া লাভ নাই, আমি মান্নত করছি আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিব, এখন তো কোরবানি দিতে পারি না, ছেলে বাধা দেয়, আত্মীয় বাধা দেয়, পাড়া প্রতিবেশী বাধা দেয়, আপনার কাছে আসছি সমাধানের জন্য। ইরে জ্যোতিষী
একটা সমাধান দিয়া দাও, একটা সমাধান দিয়া দাও। আমরা কি করতে পারি? সন্তানদারে এখন কোরবানি দিব নাকি দেব না? আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল, যার পরে পরেন দরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বারি বারি করো রে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরখানা, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু গভীর মনোযোগ। কি বলছিলাম আমার ভাইয়েরা বাবারা? জ্যোতিষীর কাছে যাইয়া হাজির। জ্যোতিষীকে বলতেছে সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব। জ্যোতিষী ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, এই সন্তান কোরবানি দেওয়া যাবে না। বলে কেন? বলে আসমানি কিতাবের মধ্যে আখিরি পয়গাম্বরের আব্বাজানের যত আলামত, সমস্ত আলামত তোমার এই সন্তানের মধ্যে দেখা যায়। বলে দেখা গেল কিছু করার নাই, সন্তানটারে তো আমি মান্নত করেছি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। বলে ও আব্দুল মুত্তালিব, আল্লাহর রাস্তায় যদিও সন্তানটা কোরবানি দিবা, এই সন্তান কোরবানি দেওয়ার আগে আমি তোমারে একটা পরামর্শ দিতে চাই। বলে কিসের পরামর্শ? বলে আমি জানতে চাই তোমার দেশের মধ্যে মক্কা শরীফের মধ্যে একজন যদি আরেকজনকে হত্যা করে ফেলে, এই হত্যার বিনিময়ে কি দিতে হয়? বলে এই হত্যার বিনিময়ে 10টা উট দিতে হয়। বলে রে আব্দুল মুত্তালিব, তুমি বাড়ি যাইবা, বাড়ির মধ্যে গিয়া একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখবা, আরেকটা কাগজের মধ্যে 10টা উটের নাম লেখবা। একটা কাগজে আব্দুল্লাহর নাম, আরেকটা কাগজের মধ্যে 10টা ওটের নাম লিখবা। আব্দুল মুত্তালিব জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী বাড়ির মধ্যে গিয়া এবার 10টা ওট লেখলো এক জায়গায়, আরেক জায়গায় আব্দুল্লাহর নাম লেখলো। এবার লটারি মেরে দিল। ওই ব্যক্তি যে ওই জ্যোতিষী বলে, আব্দুল মুত্তালিব রে, লটারির মধ্যে যদি 10টা ওটের নাম না ওঠে, আব্দুল্লাহর নাম যদি উঠে যায়, তবে তুমি 10টা ওটের নাম বাদ দিয়া আবার 20টা ওট লেখবা। বলে যদি আবার আব্দুল্লাহর নাম উঠে যায়, বলে তবে আবার 30টা ওটের নাম লেখবা। বলে আবার যদি আব্দুল্লাহর নাম উঠে যায়, বলে আবার 40টা ওটের নাম লেখবা। বলে আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে, আব্দুল্লাহর নাম উঠবে, ততক্ষণ পর্যন্ত তুমি 10টা করে উট বাড়াইতে থাকবা। এবার আব্দুল মুত্তালিব
বাড়ির মধ্যে গিয়া এবার একটা কাগজে 10টা ওটের নাম আর একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখে যখন লটারি মারল, এবার কাগজ খুললো, কাগজ খুলে দেখে ওটের নাম ওঠে নাই, 10টা ওটের নাম না ওঠে আব্দুল্লাহর নাম উঠে গেছে। এখন তো আব্দুল্লাহরে কোরবানি দিয়া দিতে হবে। জ্যোতিষীর তো নির্দেশ হলো যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তবে আবার 10টা ওট বাড়াইয়া আবার লটারি মারবা। এবার 20টা ওটের নাম লেখলো, লটারি মারলো, লটারি টান দিয়া দেখে আব্দুল্লাহর নাম, আবার 30টা ওটের নাম লিখে লটারি দিল, এবারও আব্দুল্লাহর নাম, 50টা ওটের নাম দিয়া লটারি দিল আব্দুল্লাহর নাম, 70টা ওটের নাম দিয়া লটারি দিল আব্দুল্লাহর নাম, 100টা ওট একটা কাগজে লিখলো আর একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখে যখন লটারি মারল, এবার আব্দুল্লাহর নাম না ওঠে 100টা ওটের নাম উইঠা গেছে। বলে হুজুর একজন মানুষ বাঁচানোর জন্য মক্কা শরীফের নিয়ম হলো, মক্কাতুল মুকাররমায় নিয়ম হলো 10টা ওট দিতে হয়। একজনকে খুন করলে একজনকে বাঁচানোর জন্য তার রক্তের বিনিময়ে 10টা ওট দিতে হয়, কিন্তু আব্দুল্লাহর জন্য কেন 100টা ওট দিতে হলো? আমার আল্লাহ কয় রে জগৎবাসী, দুনিয়ার মানুষের দাম আর নবীজির আব্বা জানের দাম তো এক হইতে পারে না। দুনিয়ার মানুষ বাঁচানোর জন্য 10টা ওট দিতে হয়, কিন্তু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আব্বা জানের কে বাঁচানোর জন্য 10টা ওট যদি দাও তাইলে তো সম্মান ইজ্জত রক্ষা হয় না। বলে আল্লাহ 20টা ওট, বলে আল্লাহ না, আল্লাহ 50 ওট। আমার আল্লাহ বলে না, বলে আব্দুল্লাহর বিনিময়ে 100টা ওট কুরবানি দিলে আমি আল্লাহ তারপর কুরবানি কবুল করব। কয়টা ওট? মারহাবা বলেন না কয়টা? 100 ওট কুরবানি দিয়া দিল। মক্কা, মদিনা, তায়েব, বদর, হুনাইন সব জায়গায় আশ্চর্য। আরে একজনের বিনিময়ে আমাদের সব দেশের নিয়ম, সব জায়গায় নিয়ম হলো 10টা ওট। আব্দুল মুত্তালিবের কেমন ছেলে, যেই ছেলে বাঁচানোর জন্য 100টা ওট কুরবানি দিল। এক নজর ছেলেটারে দেখার দরকার, বলেন সুবহানাল্লাহ। এবার দলে দলে মানুষ আসে, কি আব্দুল্লাহর মধ্যে এমন কি গুণ যারে বাঁচানোর জন্য 100টা ওট কোরবানি দিয়েছে। এবার ওই মক্কার যত তাওরাতের, জাবুরের, ইনজিলের পণ্ডিত, যত জ্যোতিষী, তাদের মাধ্যমে খবর পৌঁছাইয়া গেল যে এই আব্দুল্লাহ তো সাধারণ আব্দুল্লাহ না, এই আব্দুল্লাহ হলো রহমাতুল লিল আলামিনের আব্বাজান। এই মক্কার মানুষ পাগল। আব্দুল্লাহর আব্বাজান, আব্দুল্লাহ যদি দয়াল নবীর আব্বাজান হয় তাহলে আব্দুল্লাহ তো এখনো বিয়ে করে নাই। আব্দুল্লাহর কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারি তাহলে তো আমার মেয়ের কপাল খুলে যাবে, আমার মেয়ে দয়াল নবীজির আম্মাজান হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এখন মক্কা মদিনার মানুষ পাগল আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ঘর থেকে রাস্তা দিয়া যখন হাঁটে, ডাইনে বামে সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা দাঁড়ায়া থাকে, ডাইনে বামে দাঁড়ায়া থাকে। আব্দুল্লাহ ডাইনে তাকায় না, আব্দুল্লাহ বামে তাকায় না। এবার জ্যোতিষীর মাধ্যমে খবর পৌঁছে গেল যে কোনো মেয়ে তো আব্দুল্লাহর কাছে বিয়ে বসতে পারবে না। আসমানি কিতাবে লেখা আছে দয়াল নবীজির আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ, আম্মাজানের নাম হবে আমেনা। ইরে মক্কার মেয়েরা, তোমরা দাঁড়াইয়া লাভ নাই, একমাত্র আমেনার নাম যাদের তাদেরই নসিব ভালো। এবার আমেনা নামের যত মেয়ে আব্দুল্লাহ ঘর থেকে বাহির হয়, একটা নজর নিয়ে আব্দুল্লাহ দেখে আর পছন্দ যদি হয় নসিবটা খুলে যাবে। আমেনা নামের মেয়েরা পাগল, খানা দানা তন্দ্রা নিন্দ্রা বন্ধ, দয়াল নবীজির আম্মা জানা হওয়ার স্বপ্ন দেখতেছে। আব্দুল মুত্তালিব
এবার আব্দুল্লাহর সঙ্গে নিয়া একদিন উনি সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য যাবে। যাইতে 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 মক্কা থেকে যাইতে যাইতে মদিনা শরীফ যখন গেল, রাত্র হয়ে গেল। ওই মদিনার মধ্যে আব্দুল মুত্তালিবের একজন বন্ধু আছে, যার নাম হইল হযরত ওহাব জহুরি, যার নাম ওহাব জহুরি। চিন্তা করলো যেহেতু রাত্র হয়ে গেছে, বন্ধুর বাড়িতে একটু বিশ্রাম নেই, বন্ধুর বাড়িতে আমার সন্তান আব্দুল্লাহরে নিয়ে রাত্রটা কাটিয়ে সকালবেলা আবার সিরিয়ার দিকে রওনা দিব। এবার এক রুমের মধ্যে আব্দুল মুত্তালিব ওনার ছেলে আব্দুল্লাহরে নিয়ে ঘুমায়, আরেক ঘরে বন্ধু ওহাব জহুরি ওনার বিবিরে নিয়ে ঘুমায়। গভীর রাত্রে বিবি ডাক দিয়া কয়, ওগো ওহাব জহুরি, আমার প্রাণের স্বামী, তোমার ঘরে যে আজকে মেহমান কে হলো তোমার খবর আসেনি রে ওহাব জহুরি? ইরে ওহাব জহুরি, তোমার বন্ধু আব্দুল মুত্তালিবের যে ছেলে, এই যে আব্দুল্লাহ, তুমি কি শোনো নাই আব্দুল্লাহরে বাঁচানোর জন্য 100টা উট কোরবানি দিয়েছে তোমার বন্ধু? এই আব্দুল্লাহ সাধারণ আব্দুল্লাহ নয়, এই আব্দুল্লাহ হলো আখিরি পয়গম্বরের আব্বাজান। আর আব্দুল্লাহর কাছে যে বিয়ে বসবে ওই মেয়ের নাম হবে আমেনা। ইরে ওহাব জহুরি, আমাদের ঘরে না রূপসী একজন মেয়ে আছে, আমাদের ঘরে না সুন্দরী একজন মেয়ে আছে, আমাদের ঘরে লজ্জাশীল আল্লাহওয়ালা একজন মেয়ে আছে, আমাদের মেয়ের নাম তো আমেনা। ওহাব জহুরি, কালকে সকালে তোমার বন্ধুর কাছে আব্দুল্লাহ আর আমেনার বিবাহের প্রস্তাবটা দিয়া দাও। আব্দুল মুত্তালিব ঘুম থেকে যখন উঠল, ওহাব জহুরি ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, তুমি সিরিয়া যাইবা, বাধা দেব না, আপত্তি নাই, কিন্তু রে বন্ধু, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীর জন্য একটা প্রস্তাব দিতে চাই। বলে কিসের প্রস্তাব? বলে বন্ধু রে, আমার ঘরে একটা মেয়ে আছে আমেনা, আর তোমার ছেলে হলো আব্দুল্লাহ, আমার মেয়েটা তোমার ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? আব্দুল মুত্তালিব বলে, আমি রাজি হইয়া গেলাম। এবার যখন রাজি, বিবাহের মধ্যে বাসর ঘর সাজানো হলো, চতুর্দিকে মোমবাতি, বাসর ঘরে সুন্দর মোমবাতির আলো মিটি 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 করে জ্বলতেছে। মা আমেনা বাসর ঘরে অপেক্ষা করতেছে, বাসর ঘরে অবস্থান করে মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আব্দুল্লাহ যখন আমার ঘরের দরজা দিয়া যখন বাসর ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখতেছি, আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদীর ফোকাস এমন ভাবে বের হইল, আমার ওই মোমের আলো নিভে গেল, আমার ঘরটা আল্লাহর নূরে নূরান্বিত হইয়া গেল। ও জগৎবাসী, আব্দুল্লাহ যখন আমার বাসর ঘরের মধ্যে ঢুকলো, আব্দুল্লাহর কপালে দয়াল নবীজির নূর মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমি আর বসে থাকতে পারি নাই, আমি একটা দৌড় দিয়া আব্দুল্লাহর কপালে যখন চুমু দিলাম, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে দয়াল নবীজির নূর মুবারকটা আমার গর্বের মধ্যে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাককলের দল কি কয়, কি বলে? বলেন নবীজি তো আমরা যেভাবে জন্ম, নবীজিরও বলে সেভাবে জন্ম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বাবা মা বিবাহ হয়েছে আল্লাহর কুদরত, তাদের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, ঠিক কিনা? যদি বাবা মা মিলিত না হতো আমাদের জন্ম হইতো? কিন্তু নবীজির কি সেভাবেই? আমেনা কয়, আমি আব্দুল্লাহর কপালে চুমা দিলাম, মিলনের মাধ্যমে নবীজি আসে নাই দুনিয়ায়, মিলনের মাধ্যমে আসে নাই। মা আমেনা বলে, নবীজির আব্দুল্লাহর হযরত খাজা আব্দুল্লাহর কপালে চুমু দিলাম, চুমু দেওয়ার সাথে সাথে আমার নবীজির নূর মুবারক আমার গর্বে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের গর্বে যখন আমি ছিলাম বাবা, তখন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যখন হয়ে যায়, মায়ের পেটটা কি আগের মতো স্বাভাবিক থাকে নাকি একটু বড় হয়?
একটু পেট বড় হয়। কেন? কারণ আমরা যখন মায়ের গর্ভে প্রথম অবস্থান করি, এটা হলো নুতফা, নুতফা থেকে হয় রক্ত, রক্ত থেকে হয় গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে হাত পা। আমরা যেভাবে দয়াল নবী আমার সেভাবে নয়, নবীজির নুতফার মাধ্যমে নয়, দয়াল নবীজির নুতফার মাধ্যমে, রক্তের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে শুভ আগমন করে নাই। যখন মা আমেনা কপালে শুভ দিল, রহমাতুল্লিল আলামিন যখন গর্ভে চলে গেল, আমেনা কয়ে জগৎবাসী রে, আমার দয়াল নবী কামলিওয়ালা আত্মা শুয়ে গেল আমার গর্ভে, সামান্যতমে আমার পেট বড় হয় না, মায়েদের ভূমির ভাব ভাব হয়, আমার ভূমির ভাব হয় না, আমার পেট বড় হয় না, আমার কষ্ট অনুভব হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দয়াল নবী আমার গর্ভে 9 মাস ছিল। এই 9 মাস আমি দেখেছি হযরত আদম নবী আমার কাছে চলে আসছে, হযরত মুসা নবী, হযরত ঈসা নবী, হযরত ইব্রাহিম নবী আমার কাছে এসে আমারে সালাম দিয়া কদমে চুমা দিয়া কয়, আমেনা গো, এমন এক নবী তোমার গর্ভে ধারণ করলা, যেই নবীজির নবুয়ত স্বীকার করার কারণে আমার আল্লাহ আমাদেরকে পর্যন্ত নবী বানাইয়া দিয়েছে। আমেনা বলে রহমাতুল্লিল আলামিন আমার গর্ভে, সাইয়্যিদুল মুরসালিন আমার গর্ভে অবস্থান করতেছে। আমার গর্ভের মধ্যে যখন 9 মাস, আমার গর্ভের মধ্যে যখন আমার নবী রহমাতুল্লিল আলামিন 9 মাস, আমার পেট সামান্য পরিমাণ বড় হয় নাই। আমার পেট বিয়ের আগে যেমন ছিল, সন্তান 9 মাস আমার গর্ভে ঠিক তেমনই ছিল। বাজান, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে থাকি, তখন মায়ের নাভির সাথে আমাদের একটা কানেকশন থাকে, ঠিক কিনা? একটা দেখবেন তারের সংযোগ থাকে প্রত্যেকটা বাচ্চার জন্মের পরে। নাভির এই তারটা, এই লাইনটা কেটে দেয়, দাইমারা নার্সেরা লাইনটা কাটে, বলতেছে শোনো শোনো শোনো, এই তার কেন থাকে? বলে মা যখন খায়, এই মায়ের খাবারটা এই তারের মাধ্যমে সন্তানে পায়। মা যখন খায়, সন্তান যখন কিছু খাওয়ার ইচ্ছা হয় পেটের মধ্যে, অটোমেটিক আল্লাহর কুদরত মায়েরও ওই জিনিসটা খাওয়ার জন্য ইচ্ছা হয়। মা যখন খায়, গর্ভের সন্তান ওই খাবারটা ওই তারের মাধ্যমে খেয়ে ফেলে, ওই তারের মাধ্যমে যায়। বলতেছে আমার নবীর কি অবস্থা জানতে চাই? বলে দুনিয়াবাসী রে, আমার নবী কামলিওয়ালা আম্মা জানের সঙ্গে এই নাবির নারের সংযোগ ছিল না, নাবির সংযোগ ছিল না। নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ায় আসলো, ওই সুয়াইবা এবং মা আমেনা বলতেছে, আল্লাহর কসম আমি দেখলাম আমার দয়াল নবী নাবি কাটা অবস্থায় আল্লাহর জমিনে কদম লাগাইয়া দিছে। জানতে চাই আমার নবী কি তাইলে আমাদের মতো? জোরে বলেন আমাদের মতো? আমরা গর্বে ছিলাম, মায়ের পেট বড় হয়েছে, নবীজির আম্মা জানের পেট বড় হয়েছে। আমরা যেভাবে দুনিয়ায় আসছি, মা আমেনা কয় আমার নবী সেভাবে আসে নাই, নাভির বাম পাশে অটোমেটিক সিজার হয়ে গেছে। এই যে ডাক্তাররা এখন সিজার করায়, শিখাইলো কে? আর ইসলামে তো এই সিজার শিখাইছে, বলেন সুবহানাল্লাহ। এর আগে সিজারের পাত্তা ছিল না, খবর ছিল না, এক ফোঁটা রক্ত বাইর হয় নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় চলে আসছে, দুনিয়ায় শুভ আগমন করেছে। আমি আপনি দুনিয়ায় এসে ওয়া ওয়া করে কাঁদি, আর নবীজি লাম্মা ওয়াকা আলাল আরদ ফালিসানু ফাসিহ লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নবীজি দুনিয়ায় শুভ আগমন করে কদম মোবারক লাগাইয়া সুস্পষ্ট আরবি ভাষায় বলেছে, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। বেকলের দল কি বলে কয়, আর নবী 40 বছর আগে তো নবী ছিল না, 40 বছর পরে না নবী নবী হয়েছে। কি নাউজুবিল্লাহ বলতেন না? নবীজি কি আসলে 40 বছর পরে নবী? আসলে নবীজি কখন থেকে নবী? এই বেকলের দল, ওয়াহাবি সবই মাদ্রাসা আসেনি আশেপাশে? কয় মাদ্রাসা আসেনি? এই
এই নবীর দুশমন কিতাব খোল, তোদের কওমি মাদ্রাসায় একটা ক্লাসের নাম আছে মেশকাত, ওই ক্লাসে মেশকাতুল মাসাবিক হাদিস শরীফের কিতাব পড়ানো হয়। ওই মেশকাত শরীফের 513 পৃষ্ঠা, জোরে বলেন সুবহানাল্লাহ। কত পৃষ্ঠা? 500। আরো জোরে মুখস্থ হোক, 513 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে। নবীজি কি বলে জানেন? নবীজি বলেন, I was prophet when Adam alayhis salam mixed with him water and clay. নবীজি বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি কয়, আমার কলঙ্কের উম্মতেরা, তোরা 40 বছর বয়সে বলে আমি নবী ভাইছি। শোন, আমি নবী তো তখনও নবী ছিলাম যখন আদমের অস্তিত্ব নাই, মাটির সাথে মাটি, পানির সাথে পানি, আদমের খবরও নাই। আমি নবী তো তখন ছিলামই, আমার নবুয়তও তখন ছিল। তো এগুলো কি ওয়াজ করে? মা গো শায়খ, কি নামের আগে দেয় শায়খ। ও বাবারে, কত বড় হুজুর! তারা ফিসাব মানে না, কিন্তু শায়খ মানে। ফিসাব মানে না, শায়খ মানে। আরে ধোকাবাজ! এ ফির ফার্সিতে কয়, আরবিতে এটারে কয় শায়খ। চিন্তা করেন, ধরা খাইয়ে যাবে তো আমাদের কাছে। আমরা তো পীর চিনি, শায়ক চিনি না। এই জন্য এটি চিন্তা করছে হেমনে ঢুকাই দেয়, তাইলে পীর কইতাম না। আমার তো পীর কইতে মন চায়। পাবলিক তো, আমি তো পীর অস্বীকার করি, পাবলিক তো আর পীর কইতো না। তাইলে আমারও তো মন চায় পীর হইতাম। তাইলে আমি পীর না লাগাইয়া, পীর তো ফার্সি, এ ফার্সিটার আরবি শায়ক, আরবিটা লাগাইয়া দেই। ফার্সিতে যারে পীর কয়, আরবিতে তারেই শায়ক কয়, আরবি তারেই মুর্শিদ কয়। এখন হেতে এই ভাত মানে না, রাইস মানে। ঠিক নিয়ম। কয় আমার জন্য মাছ খাওয়া হারাম, কিন্তু মৎস্য খাওয়া জায়েজ। ও বাবারি, মাছ খাওয়া হারাম, মৎস্য খাওয়া তার জন্য কি জায়েজ। এই জন্যই তারা কয় আমরা গু খাই না, পায়খানা খাই। গু পছন্দ হয় না, গু না জায়েজ, পায়খানা জায়েজ। মনোযোগ! নবী রহমাতুল্লিল আলামিনের আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? দয়াল নবীজির বিবাহের কথা। বিশাল বড় আলোচনা। নবীজির বিবাহ মোবারক, নবীজির আব্বাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ মোবারক কিভাবে হয়েছে, এবং ঈদে মিলাদুন নবীর আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো প্রান্তে যদি সাক্ষাৎ হয়, প্রেমের আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আরো উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আমিন। মনে রাখবেন, আওলাদে রাসূলের ইজ্জত আল্লাহ দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। প্রত্যেকে আদবের সাথে বসবেন, মহব্বতের সাথে, মনোযোগের সাথে আওলাদে রাসূলের বাণী শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে নবী ওলির, আহলে বায়াত আলাইহিমুস সালাম, আওলাদে রাসূলগণের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই যে আমার যুবক ভাইয়েরা, এই মাইনুদ্দিন ভাই সহ যারা মাহফিলটা সাজায়, আজকে 4 বছর হলো। আমরা দোয়া করি এই মাহফিলটা যেন এই এলাকার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত চালু থাকে, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।